এই যন্ত্রটির নাম হচ্ছে ফ্লেম ফটোমিটার। তো ফ্লেম ফটোমিটারের যেটা কাজ হচ্ছে, এখান থেকে তোমার যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো আছে বা অর্গানিক কম্পাউন্ডগুলো আছে, যেগুলো নাকি জৈব কম্পাউন্ডগুলো আছে, তাদের তোমরা তাদের যে বন্ড লেন্থ বা বন্ড অ্যাঙ্গেল সেটা নির্ণয় করতে পারবে। উদাহরণস্বরূপ আমি তোমাদের বলছি যে এই যন্ত্রের সাহায্যে তোমরা যে কোনো অর্গানিক কম্পাউন্ড, ধরো বেনজিন বা তোমার হচ্ছে অ্যালডিহাইড কম্পাউন্ড, এদের বন্ড অ্যাঙ্গেল বা বন্ড লেন্থ কতটা, সেখান থেকে সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারো। এই যে এখানে দেখছো, যে এখানে আমাদের যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার একটা জিনিস দেখা যাচ্ছে, এটাকে বলছি আমি ফ্লেম ভিউ। তো ফ্লেম ভিউ থেকে তুমি কি করবে, ধরো এখানে কোনো স্যাম্পেল দিলে, তুমি এখানে স্যাম্পেল দেওয়ার পর তার রোটেশনটা, সে কতটা রোটেশনে ঘুরছে, সেই রোটেশনটা আমার মেজার হবে এখানে। দেখো পিপিএম। এখান থেকে আমি ধরো যে স্যাম্পেলটা, ধরো তুমি বেনজিন দিলে, তো বেনজিনের আমি মলিকুলার ওয়েভলেন্থটা আমি দেখতে পাবো, বা তোমার হচ্ছে যেটা মানে তার বন্ড অ্যাঙ্গেল কতটা অ্যাডিশন হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। যেমন ধরো অ্যালডিহাইডের আমরা বন্ড লেন্থ চেক করব। তো সাধারণত অ্যালডিহাইডের বন্ড লেন্থ আমরা তখন চেক করি যে সাধারণত আমাদের বন্ড লেন্থ দেওয়া থাকে 1720 থেকে 1760। তো যখন আমরা যে কোনো অ্যালডিহাইড, ধরো ফর্মালডিহাইড আমরা যখন দ্রবণ আমরা এখানে দেব, তখন তুমি দেখতে পাবে যে অ্যালডিহাইডের বন্ড লেন্থ এখানে দেওয়া থাকবে। তো এইভাবে করে আমরা ফার্মাসি ফিল্ডে এটার কেন প্রয়োজন, কারণ যে কোনো কেমিক্যাল কম্পাউন্ড আমাদের ড্রাগ ডিজাইনের জন্য প্রচণ্ড দরকারি। তো এখান থেকে ড্রাগের যে মূল কম্পাউন্ডটা বের করব, মূল কম্পাউন্ড আমরা কিভাবে বের করব, যে বা কোথাও কোন কম্পাউন্ডে আমার কোন অ্যাডিশন দিতে হবে। ধরো কোনো কম্পাউন্ড, ধরো বেনজিন, একটা ড্রাগ মলিকুল যখন আমরা স্ট্রাকচার করব, তো আমার অ্যালডিহাইডটা আমার যদি স্পেসিফিক যদি মলিকুল সেটা যদি না থাকে, সেটার জন্য কিন্তু বন্ড অ্যাঙ্গেল বা বন্ড লেন্থ প্রচুর জরুরি, এবং সেখান থেকে এই ফ্লেম ফটোমিটার থেকে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি।